আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে এদিক সেদিক যারা ঘোরাফেরা আছেন, আমি গুনাহগার মুজাহিদে অনুরোধ করছি সবাই আল্লাহ রাসূলের মহব্বত, আজকের সুন্দর সাজানো এই মহাপবিত্র নুরানি মাহফিল সবাই এসে বসে বলুন। আল্লাহ পাক যেন সকলকে মাহফিল আসার বসার আলোচনা শুনে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই জবান খুলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام القديم والفرقان الحميد. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال أيضا في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. সবাই জবান খুলে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়ানা। আল্লাহুম্মা জোরে জোরে বলুন وعلى آل سيدنا. কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা, দুজাহানে আপনে যিনি সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা মহব্বতে বলুন وعلى آل سيدنا.
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মিরপুর উত্তরপাড়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, আশিকিন মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা, পর্দা নাশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আজকের এই নুরানি ইমানি ইরফানি মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। চলুন যে মহামনিব আল্লাহ এই নেয়ামত দিলেন তার দরবারে আমরা কালেমাতে শুকর আদায় করি। জবান খুলে উচ্চকণ্ঠে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু মোটামুটি কম না, বিশাল প্যান্ডেলের কারণে যেন একটু এলোমেলো দেখা যায়। এতগুলি মানুষ শুকরিয়ার আওয়াজ একসাথে মহব্বতে আমরা আদায় করলে আমার মনে আওয়াজ আরো বড় হবে, আরো সুন্দর হবে। কিন্তু বুঝলাম কেউ যেন শুকর আদায় করলাম, কেউ যেন মুখে তালা দিয়ে বসে রইলাম। আমার জানতে ইচ্ছে করে এই মিরপুর এলাকাতে আল্লাহর নাম মুখে নিতে শুকরিয়া আদায় করতে কি আমাদের কারো শরম আছে? কথা একটু জোরে বলেন, শরম আছে? শরম যদি না থাকে আল্লাহর নাম মুখে নিতে আমাদের কি কারো ডর ভয় আছে? তো ডরও নাই, শরমও নাই। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কি খুশি হবেন নাকি বেজার হবেন? আল্লাহ খুশি হলে নেয়ামত কি কমে নাকি বাড়ে? আমরা কি এই দেশের মানুষ নেয়ামত কম চাই নাকি বেশি চাই? তাহলে শুকরিয়ার আওয়াজটাকে আস্তেই দিব নাকি জোরে দিব? তাহলে চলুন আকাশ বাতাস মুখরিত করে জবান করে উচ্চকণ্ঠে আরেকবার সবাই বলে আলহামদুলিল্লাহ। কি বলেন, আওয়াজ কি আগের চেয়ে কমছে নাকি বাড়ছে? আওয়াজ তো আছে কিন্তু দিতে চায়। কি আর গরম চা খাওয়াইতে হবে? আমার কাছে চায়ের কারবার নাই, আমার কাছে এসেছে নবীর প্রেমের কারবার। সুবহানাল্লাহ জোরে বলুন। হ্যান্ডবিল পোস্টার যারা পাইছেন এটা পকেটে ঢুকাই রাখেন, বাড়িতে গিয়ে পড়েন। কি কর, বাড়িতে যাই পড়া যাবে না? বাড়িতে গিয়ে পড়েন, রাইখে দেন। আমার দিকে তাকা নাকি এটা পড়ানোর জন্য 10 মিনিট টাইম দিতাম? হ্যাঁ, যারা পাইছেন পকেটে ঢুকান। হ্যাঁ, পকেটে। আলোচনা চলছে অষ্টম বার্ষিক। কিসমত ভালো, বেহেশত আল্লাহ বানাইছেন আটটা। আস্তে কথা কয়, কয় খান? বেহেশত কয় খান? আর জোরে করে কয় খান? আর মাহফিলের বয়স কত? মিলে গেছে, মারহাবা জোরে কর। এখন আজকের মাহফিলে যারা আসছেন আপনারা কি প্রধানমন্ত্রী হওয়ার নিয়তে আইছেন না বেহেশত যাওয়ার নিয়তে আইছেন? এখন যদি পোটাপটি হয় যে বেহেশত দরকার নাই, প্রধানমন্ত্রী কেটা হবেন? হাত তোলেন। একজন উঠাইছে। এবার প্রধানমন্ত্রী হইতে চান না বেহেশত যাইতে চান? দুটোটা হইতে চান? এবার ডাবল মার্কা, মারহাবা জোরে কর। প্রধানমন্ত্রী হইতে চায়, বেহেশত যাইতে চায়। দুটোটার মধ্যে বেশি দামের কোনটা যাইতে চান? কথা পেয়ে না এবারে করে বেটা বলা দেরি হয়ে যাবে। আল্লাহ করবেন না? এবারে তো সিরিয়াল আগে কোনটা আসে? আমার একটা দাবি আছে না, মাছ আইছে সিরিয়ালে, ছোট আইছে, মাঝাও আইছে, বড় আইছে, এখন সলদি গাই দিমু, আমার ছাইয়া সুইটটা আগে কোনটা দিতাম? কথা আসতে কখন তো বড় গভীর মনোযোগ আলোচনা। জান্নাতে যদি যাবেন কন্ডিশন দুইখান, একখান হলে ইমান, একখান হলে আমল। সুবহানাল্লাহ।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, আল্লাহ পাকে তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান হলো নবীর মহব্বত, আর আমল হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? ঈমান হলো নবীর মহব্বত, আর আমল হলো নবীর সুন্নাত। এখন নবীকে মহব্বত করার দরকার আছে কি নাই? কথা জোরে বলেন না, দরকার আছে কি নাই? নবীর সুন্নাত ধরার দরকার আছে কি নাই? হ্যাঁ। এখন নবীর মহব্বতটা কেমন হবে? ছেলে মেয়ের চেয়ে কম না বেশি? মা বাবার চেয়ে কম না বেশি? টাকা পয়সার চেয়ে কম না বেশি? নিজের জীবনের চেয়ে কম না বেশি? বসে যান। আমার আজকে মোনাজাতও নেই, লস টাইমও নাই। কারণ গত বছর দাওয়াত নিয়ে একটা জটিলতার কারণে আমি আসতে পারিনি। এই বছর যে এসেছি, আমার ওয়াজ কিন্তু 2 বছর জমা হয়ে গেছে। মারহাবা জোরে কর। হ্যাঁ, এই জন্য আমি শুরু করে দিছি, নাকি যারা এখনো আসতে দেরি করতেছে এদের জন্য কতক্ষণ বসে থাকতাম? হ্যাঁ, একটু নারা দিয়ে দিয়ে আমি আপনাদের কিনে আবার আগাইতে চাই। আপনারা কি আমার লগে নারা দিতে পারবেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আমি ভাবছিলাম আমি আসতে গেলে আবার পাবলিকটা আসতে কর। আমার তো মাইক আছে, আপনাদের কি মাইক আছে নাকি? আমিও ভলিউম বাড়াইতে চাই, আপনারা কমাইবেন না বাড়াইবেন? বলেন তো দেখি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এখন তো আরো আসতেছে, পিছনে বিছনা আসেনি? বিছনা লাগাও, বিছনা লাগাও, বিছনা বিছাইয়া দাও, বিছনা দিয়ে দেন। অনেক সময় তো ভাবিরা আইয়ালো, আর আসলো ভাড়া দেওয়া লাগবো, না আসলো ভাড়া দেওয়ানো লাগবো। কথা কোনো ঠিকই না। বিছনা বিছাই ফেলাও। পাবলিক আশা করে আসবেন, যারা আল্লাহ মঞ্জুর করছেন। যারা আল্লাহ মঞ্জুর করে নাই তার লাঠি দিয়ে ফিটাইয়াও কেউ আনতে পারবে না। কথা বলেন ঠিকই না? আর মানুষ যদি কম আসবে, আমরা তো আর ভোটে দাঁড়াইছি না যে ভোট কম হইলে ফেল করবে। কি করে? আমাদের হলো নিয়ত, আমাদের হলো মহব্বত। কথা বলেন ঠিকই না? বসে যান, গভীর ভাবে বসে যান। অতএব 2টা আওয়াজ দিছে, আরেকটা আওয়াজ দিতেছে। আপনারা রাজি নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো, সুন্নিয়তের আলো। সবাই বলে আলহামদুলিল্লাহ। কথা 2টা, ঈমানও লাগবে, আমলও লাগবে। কিছু কিছু আবার পাবলিক আছে ঈমানের ব্যাপারে দাবি মজবুত, কিন্তু আমলের ব্যাপারে আইয়া ঠক ঠক। কিরে নামাজ পড়স না কেন? আমার ঈমান ঠিক। কিরে রোজা রাখস না কেন? আমার গ্যাস্ট্রিক। এর ব্যাপার আসেনি? হ্যাঁ, সাবধান। আবার কিছু কিছু আছে নামাজ রোজা না পড়েই বড় ওলি হইয়া যাইতে চায়, বুজুর্গ হইয়া যাইতে চায়। কি করেন? আমার নবী নামাজ পড়ছেন নাকি নামাজ ছাড়ছেন? হ্যাঁ, আমার নবীকে রোজা রাখছেন নাকি রোজা ভাঙছেন? অতএব আমরাও নামাজ পড়বো। রাজি আছেন? দিনে কয়েক তো? আস্তে কথা কয়, কয়েক তো? প্রতিদিন না শুক্রবারে? হ্যাঁ, দুঃখের সাথে বলতো শুক্রবারে হলে মসজিদে জায়গা লয়, আর অন্য দিন হলে মসজিদে মুসল্লি সামনের কাতারও ফুরে না। এটা আমার দেশের কথা। আপনাকে মিরপুর তো 5 ওয়াক্তই ঠিক মতো আসে। হুজুর কয় জিও না কইলে যদি আবার দাওয়াত বন্ধ হয়ে যায়। আল্লাহর বুজুর্গণ গভীর মনোযোগ দিয়ে বাবা, পৃথিবীটা বেশি দিন থাকার জায়গা না। আর নবীর তরিকা যারা ধরবে তারা কি লাভ হবে না লোকসান যাবে? হ্যাঁ, কার তরিকা? কথা জোরাগণ, কার তরিকা? হ্যাঁ, কথায় কথা লম্বা হয়ে যায় আর কি। এর আগের বছর যখন এসেছিলাম তখন আপনারা দেখেছেন আমার চুল কিন্তু মাথার অনেক লম্বা লম্বা ছিল, কানের লতি পর্যন্ত লম্বা। আজকে কিন্তু যারা দেখতেছেন এখন কিন্তু চুল একটু ছোট।
টুপি পাখি উঠাইয়া দেখাইলে পরেই বুঝবেন 1.5 ইঞ্চিও এখনো হয় না, আধা ইঞ্চি। কারণ হইল যখন লম্বা করেছি তখন নবীজির মহব্বতে লম্বা করেছি, কারণ আমার নবী লম্বা চুল মুবারক রাখতেন। আমার এই বছর হজ থেকে এসেছি, মাত্র 2 মাস হয়েছে। হজের মধ্যে যাওয়ার পরে চুল কেটে ফেলে দিছে, কারণ আমার নবী যখন হজ এবং উমরা করতেন তখন মাথা মোবারকের চুল মোবারক কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামটা খুলতেন। তাহলে রাখছিও নবীর মহব্বতে, কাটছিও নবীর মহব্বতে। কথা বলেন ঠিকই না? কিন্তু আমরা দেশের কিছু মানুষের এখন মডেল দেখলেই এখন কেমন কেমন লাগে। এখান দিয়ে চুল কিছু কাটে, এখান দিয়েও কিছু কাটে, মধ্যখানে রাতা মোরগের সুইটের মতো কিছু রাখে। কথা বলেন ঠিকই না? আপনাকে ব্রাহ্মণবাড়ি আইসি কিনা আমি জানি না, আসেনি। আমার কথা হলো রাখলে বা পুরাটা রাখ, নাইলে কাটলে তোরা পুরাটা কাট। কিছু কাটলি কিছু রাখলি, এটা আবার কোন মডেল ধরলি? কখন এটা নেইমার মডেল। আমাদের মডেল কি নেইমার না দয়াল নবীজি? কথা জোরে বলেন। এইবার মোটামুটি হোক, নেইমারের দলে কেডা কেডা? হ্যাঁ, দুঃখের সাথে বলতে হয় এই যে খেলাটা শুরু হয় মিরপুর ওয়ারুকের খবর আমি জানি না। বাংলাদেশে বহু এলাকায় ঘুরছি, গাছের উপরে, ছাদের উপরে, বিল্ডিং এর উপরে হায়রে পতাকা। আমরা দেশে তো লটকেছি না। কোন দেশে? ও ব্রাজিল, আর্জেন্টিনার ব্রাজিল। আমি জানতে চাই কোথায় খেলা হয়, কোন ইহুদি নাসারা বেঈমানরা খেলতে যায়। তাদের এত মহব্বতে যদি তুমি পতাকা লটকাইতে পারো, মাথার চুল কাটতে পারো, যেই নবী তোমারে আমারে জান্নাতে লইয়া যাইব, সেই নবীরে মহব্বত করে সুন্নত ধরতে রাজি আছো কিনা? জোরে কও। কারা কারা রাজি? হাত দেখো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এ হলো আমার ওয়াজ। যদি ডক লাগে থাকো, আর যদি বলে ডক লাগে না তাড়াতাড়ি ভাগো। কি কথা বলা ঠিকই না? কোনো আপোষ নাই নবীর প্রেমের সাথে। সুবহানাল্লাহ জনগণ, কোনো আপোষ নাই নবীর সুন্নতের সাথে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালোবাসতে নিলে, প্রেম করতে নিলে অনেক সাইড আছে। হয়তো মেয়েটা সুন্দরী, অনেক সময় সুন্দরী মেয়ে দেখে প্রেম করে, কিন্তু ফকির নি, গরিব আছে না? কথা বলে আসা। অনেক সময় কালা, একদম ছাগলের মতো, কিন্তু প্রেম করে। কারণটা হলো বাপের অনেক টাকা। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় প্রেম করে মেয়েটার সার্টিফিকেট বড়, ডিগ্রি বেশি, মাস্টারি করে, এই জন্য বিভিন্ন কারণে প্রেম, ভালোবাসা। আমি জানতে চাই যে নবীর মহব্বত হলো ঈমান। এই নবীর মহব্বত করতে যদি আমরা দাবি করব আমার নবীর চেহারাতে সুন্দর রূপ আছে কি নাই? কথা আসতে আছে কি নাই? হ্যাঁ, আমার নবীর শিক্ষা দীক্ষা জ্ঞান, আমার নবীর এলেম কালাম আছে কি নাই? কেমন কথা কয় না? কিন্তু কষ্ট লাগে। একদল মানুষ ফতুয়া দেয়, নবী আর কি বেশি জানবো, দেওয়ালের এই দিকে থাইকা ওই দিকে কি আছে, আমার নবীজি বলে এটা বলারও ক্ষমতা নাই। আবার ওয়াজের মধ্যে আগে মাইক লাগাইয়া কয় নবীরে বেশি আর কি বলার দরকার, নবী তো দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, আমাদের মতোই মাটির মানুষ। আমি জানতে চাই এদেরকে কি করবেন শুনেন। ক্ষেতের মধ্যে যদি মুখ দোষ লাগে, চোখ দোষ লাগে, ডর যদি হয়, লাউ খেতে, সিম খেতে, কফি ক্ষেতের মধ্যে একটা জুতা লটকায়নি। কথা কেন আপনার কথা লটকায়নি? জনগণ জুতা দেয়নি? নতুন জুতা লটকায় না সিরা জুতা লটকায়? হ্যাঁ, আবার ঝাড়ু দেয়নি, নতুন ঝাড়ু দেয় না? যারা নবীরে কয় আমরার মতো দোষে গুণে ভরা,
রক্তে মাংসে গড়া মাটির মানুষ, এদেরকে কি করবেন? ওইটা সিরা জুতা মাইয়া দিবেন। কথা বলা ঠিকই না? হ্যাঁ, আলোচনা শুরু হয়ে গেছে, গভীর মনোযোগ। আপনারা বলেন আমার নবীর কোনো দোষ আছে? আরে পিছনে কথা বলে, দোষ আছে? আরে নবীর যদি দোষ থাকবে, দেখ কম, তোর গাড়ি যদি আটকায় কিয়ামতের ময়দানে, তোর গাড়িতে উঠাইব কেডা? আমি জানতে চাই, রাস্তাতে গাড়ি চলতে নিলে তুই একটা উল্টাইয়া খালের তলায় পড়ে কি পড়ে না? যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে খালের তলায় পড়ে, এই গাড়িটা উঠানোর জন্য আরেকটা গাড়ি লাগেনি, তো যেটা টাইম না উঠা, এটার নাম কি? আসতে কথা কি কি কেরানের টাইম না উঠায়, এই কেরানের পাওয়ার আর ওই যে গাড়ি যে রাস্তার খাদে পড়ছে, এইটার পাওয়ার একরকম। হ্যাঁ, এক সমান যদিও, একরকম যদিও টাইম না উঠাইতে পারবো নি? হ্যাঁ, পারতো না। আমি মুজাহিদের আকীদা, আমরা সুন্নি জনতার আকীদা, আমরার দোষ আছে, আমরার গুনাহ আছে, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর কোনো দোষ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে যেদিন আমাদের গাড়ি আটক হয়ে যাবে, আমার দয়াল নবীর সুপারিশের কাঁটা লাগাইয়া জাহান্নামের গেটের থেকে উড়াইয়া উড়াইয়া আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই তো দলিল শুরু হয়েছে। একটু আগে ওসকে কয়ে গেছে বাংলার বুলবুল কবি নজরুল। সুবহানাল্লাহ। কবি নজরুল কি কয় শুনেন, শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহ বুজুর্গ, কিয়ামতের ময়দানে যখন গাড়ি আটকাইবে, তখন তোর আব্বায়ও যাইতো না, তোর আম্মায়ও যাইতো না, তোর বউ যাইতো না, শ্রেষ্ঠ নবী আমার নবী পার করে দিবে। সুবহানাল্লাহ। আসতে পারে সুবহানাল্লাহ। তাইলে আপনারা আজকে বুঝে শুনে কোন, নবী যদি শ্রেষ্ঠ হয়, নবী যদি সুপারিশ করবে, এই নবীর কোনো দোষ থাকতে পারে? নবী আমরার মতন? নবী মাটির? কিসের? সবাই কোন কিসের? আরো চিল্লায় বলেন কিসের? দলিল রয়েছে আমাদের কাছে। আল্লাহর বুজুর্গ, পাবলিক আইতেছে আস্তে আস্তে করে, পাবলিকও সালাক আছে। মুজাহিদি সাহেব উঠছে না মাত্র, দেখি না টান টুন কেমন আইতেছে। অথবা মহিলারা রান্না করতে আজকে একটু দেরি হয়েছে, যাবো তো যাবো, খাইয়া দাইয়েই যাইব। কি করবো? কেউ আজকে ছোট্ট করে হইব না লম্বা করে হইব? কথা দরকার, ছোট্ট করে না লম্বা করিয়া? এই জন্য খাইয়া দাইয়া আইতেছে, তেল মমিল পুরাইয়া। মার হাবা জোর কর। দেখি ছোট্ট ওর পক্ষে কয়জন আছেন, যেহেতু অল্প করে ছাইরা দেন, আমরা খাইয়া আইসি না, বাড়ির জায়গা খাইতাম। লম্বা করার পক্ষে আছেন যে মোটামুটি কয়জন পাই? একটা তো বাদ নাই। আল্লাহ কত দল যে বাইরেছে, যুবকেরা নাম দিছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র সংগঠন, কিন্তু এক দলে কয় মিলাদুন্নবীর দরকার নাই, রসুলের 40 বছরের পরের গুলা দরকার, আগের গুলার কোনো বলে দরকার মুশকিল রে মুশকিল। আমি জানতে চাই, গাছের গোড়া আগে না গাছের আগাটা আগে? কথা আসতে নারকেল ধরছে গাছের মাথায়, তুই যদি গোড়া কাটতে খালি মাথায় খাইতে চাইবি, তোর কপালের মধ্যে আর নারকেল জুটবি। হ্যাঁ ঠিক, তুই নবীর সুন্নত দৌড়তে পাগল হইছ, নবীর মহব্বত করে নবীর জন্মের বেলা তোদের আলোচনা করা লাগতো না? সুবহানাল্লাহ জনগণ। আলোচনা শুরু হয়েছে। এখন আমি জানতে চাই, আমার নবীর রূপ যদি নবীর লগে ভালোবাসা রাখতে হয়, নবীর রূপটা পৃথিবীর মানুষের চাইতে কম নাকি বেশি? হ্যাঁ, কতটুকু বেশি? কার মতো? ছোট কালে মনে কিছু নিবেন না, মুরব্বীদেরকে দেখতাম ওই নাইরি সাইতে, বিয়ের জন্য মেয়ে সাইতে যদি কোথাও যাইতেন, দেখে থেকে আসার পরে যারা যায় নাই তারা জিগাইতেন, কিও নাইরিতে দেখলে কেমন দেখলে? তো সুন্দরে তো জিগাইতো কার মতো? তখন এই বাড়ির সেই বাড়ির আশেপাশে পরিচিত যারা,
অমুকের বউয়ের মতো, অমুকের মাইয়ার মতন, কথা কথা ঠিকই না? এখন আমার নবী যে সুন্দর, আপনারা বলছেন কার মতো? হ্যাঁ, আর যারা কোন নবী বলে আমরার মতন, আপনারা কোন অতুলনীয়, তো যারা নবীরা তো আমার মতন, হেগর গালের মধ্যে কি এই মালা দিতাম নাকি জুতা দিতাম? আপনারা মালা দিবেন না জুতা দিবেন? চমৎকার মাহফিল, আল্লাহু বুজুর্গ, চমৎকার মাহফিল, আল্লাহু বুজুর্গ। আবার নি কইবেন হুজুর যদি আমরা আবার মারে, আরে মারলে মরবো, তবে শিয়ালের মতো মারতে চাই না, আমরা বাঘের মতো মারবো, কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৭২ জন মানুষ নিয়ে ২২,০০০ ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে কারবালার জমিনে। হুসাইনকে ডরাইছে, কথা জোরে করে না, ডরাইছে। ২২,০০০ ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, গলা কেটেছে, গর্দন কেটেছে, রক্ত দিয়ে কারবালার জমিন লাল করে নানার পক্ষের ঝান্ডার আওয়াজ দিয়েছে। আমরা ইয়াজিদের দলে না, হুসাইনের দলে, লাগলে মরবো তবু নবীর গোলামির কথা বলবো। আপনার রাজি আছেন কিনা? জোরখন নারে তাকবীর, নারে রিসালাত। দুঃখের সাথে বলতে হয়, নুরুল ইসলাম ফারুকের জবাই করেছে। আমাদের জোড়ার কবুতর উড়ে চলে গেছে। এমনি করে আমরাও মারবে, হুমকি দমকি দিবে। আমি জানতে চাই, পৃথিবীতে যদি সব সুন্নি আলেমদেরকে জবাই করে মাইরা ফেলাইবে, আমার নবীর সম্মানকে জমিন থেকে কেউ উঠাইয়া দিতে পারবে? মনটা ভরে গেছে আমার, আলহামদুলিল্লাহ। কিছু মনে আর বিছনা নাই, আপনারা বিছনা কম আনছেন কেন? বিছনা দাও, বিছনা দাও, আল্লাহ আর চাপাইবো না। এত কষ্ট করে জায়গা দখল করে গরম করছি, আমরা বিছানা ছেড়ে দিই, পিছনে বিছনা দাও। মারহাবা জোরে কর। আরো আইলে আপনারা কি মনে কষ্ট? হ্যাঁ, পাতলা করে বল যাতে ফ্যানটা বরে। কি করে ক্ষেতের যে লাগা, আমরা দেশে কয় জ্বালা, আপনাদের দেশে কি জ্বালা কয় না হালি কয় জানি না? জ্বালাই কয় না, হালিও কয়, জ্বালাও কয়। যখন দেখে যে শর্ট পড়ে গেছে, কম হইব, খেতটা পরে হইতো না, তখন কি ঘন ঘন করে লাগে নাকি পাতলা পাতলা করে লাগা? এটা তো ভালোই। আজকে যখন মিরপুর পাবলিকের অভাব হয়েছে, পাতলা পাতলা করে বয়াইতাম, কথা বলে ঠিক কিনা? এরকম সাবাইতো সাবাই। বিষ না দাও, মারহাবা জোরে কর। এবার অনুমতি দেন, চালাইতাম না বন্ধ করতাম। আমার আব্বার নামে কেউ শুরু করছি, আমার দাদার নামে, আমার বড় বাবার নামে। সংসদের মধ্যে গেলে দেখবেন কোন কোন এমপি বাপের নামে ওয়াজ শুরু করে, কেউ কেউ তার জামাইর নামে শুরু করে, কেউ কথা বলে ঠিকই না, কেউ কেউ তার ফাটির নামে শুরু করে। আজকে কিন্তু আমি কোনো ফাটির নামেও না, আমার নেতার নামেও না, আমার বাবার নামেও না, আমার দাদার নামেও না, আমি স্বয়ং মদিনার নবীর নামে শুরু করছি। তো আপনাদের কি এখানে দলাদলি আছে নাকি? আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জামাত থাকতে পারে, মুসলিম লীগ থাকতে পারে, কত দল থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে গেলে বিচারপতি কে? আস্তে কথা কয়, কে কে কে? আল্লাহ। তো সেই কোর্টে যদি আল্লাহ বিচার করবেন, আসামি কারা? যারা কথা কয় না এরা মনে হয় সাধু, গুনাহ নাই, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন নাকি? জোরগণ তো জোরে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বিচারপতি, আসামি কারা? আমরা যদি আসামি হই, তো আসামির পক্ষে উকিল একটা দরকার আছে কি না? এরা ডক্টর কামাল, ব্যারিস্টার মওদুদ, আইনমন্ত্রী সাহেব, তো কেডা? আস্তে কথা কয়, কেন? ওদের জোরে কোন কেন? মদিনার নবী যদি তোমার আমার উকিল হবে, সেই মদিনার নবীরে মহব্বত করার দরকার আছে কিনা? জোরে বল। আল্লাহু আকবার, জোরে বল। গভীর মনোযোগ, চমৎকার। এখন আমার নবীর সুন্দর কারো মতো বলা যাবে? তো যারা কয় নবী আমার মতো, এর কাছে জিজ্ঞাসা যে নবীর রূপটা কার মতো?
আমি বুঝার জন্য একটা হাদিস বলতেছি, শর্ষিনার থেকে লেখা 12 চাঁদের একটা খুতবা আছে। এই দেশে পড়ায় কিনা আমি জানি না, পড়েননি। এই রবিউল আউয়াল মাসে আইতেছে, উঠতে গেছে, বেশি দেরি নাই। সুবহানাল্লাহ, কয়দিন আছে আর বাকি? এই রবিউল আউয়াল চাঁদের মধ্যে একটা হাদিস নকল হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হযরত আয়েশা বলে, কুনতু আখিতু ফিস সাহরি, একদিন ভোর রাত্রে, শেষ রাত্রে, গভীর রাত্রে আমি আয়েশা কাপড় সেলাই করতেছিলাম। ফাসাকাতাত মিন্নিল ইবরা, আমার হাতে থেকে হঠাৎ করে সুইটা ছুটে মাটির মধ্যে পড়ে গেছে। ফালাম আকদির আলাইহা, আমি বাতি দিয়ে তালাশ করলাম, সুইটা আমি খুঁজে পাইলাম। আপনারা বলেন, কাপড় সেলাই করতে কত নম্বর সুই দিয়ে সেলাই করে? 10 নম্বর। 10 বাবা, কি মুশকিল বললাম রে। 10 নম্বর দিবি, এত ল্যাপটপ সেখানে সেলাই করে কত? বস্তা সেলাই শিখ দিয়া, ল্যাপটপ সব সেলাই 10 নম্বর দিয়া, কাপড় চোপড় সেলাই কয় নম্বর দিয়া? ওই হুজুরে কয় সোনামুখী সুই, এটার নাম্বার নাই, 0। চশমা লাগাইলেও তো কথা না, ঠিক না? আর দেখা ঠিক মতো যায় না। আচ্ছা, এমন একটা সুই যদি হারাইয়া যায়, তেলের বাতি দিয়া মাটির থেকে খুঁজলে পাওয়া যায় না। এখন হযরত আয়েশা বলেন, সুই পড়ে গেছে মাটিতে, আমার তেলের বাতিতে সুইও বোঝা যায় না, বালি চিকচিক করে, বালিও বোঝা যায় না। আমি অপেক্ষা করতে যে একটা বড় বাতিনি পাওয়া যায়, অপেক্ষা করতে করতে দেখা যায় মসজিদে নববীর নামাজটা শেষ করে আমার দয়াল নবীজি যেই সময় আমার হুজরার মধ্যে ঢোকার জন্য গেটের মধ্যে খালি দাঁড়াইয়া গেছেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারক থেকে এমন একটা নূরের ঝলক আমি আয়েশার ঘরের ভিতরে ঢুকেছে। কোন বাতি ছাড়া দয়াল নবীর নূরের আলোতে অন্ধকার ঘরের ভিতরে মাটির থেকে আমি আয়েশা সুই খুঁজে পাইয়া গেলাম। জেরা কয় নবী আমগো মতো হেগো বউ যদি সুই হারায়, এই বেটা গেইটে গেলে তো বাতি ছাড়া বউয়ের সুই লইতে পারবো। 0 নম্বর সোনামুখী সুই তো দূরের কথা, ওই ল্যাপটপ যে সিলাই 10 নম্বরটা, এটাও তো জামের চেহারার আলো দিয়া বউয়ে খুঁজা পাইতো। কেউ কথা কর না, ঠিক কিনা? এই যারা কয় নবী আমরার মতন তো সুই দিয়া কাপড় নো, এখন মুখটা সিলাই দেওয়া দরকার। কেউ কথা কর না, ঠিক কিনা? ওইটাম নি না, আবার আমার গাড়ি আটকায়, ওইটাম নি না, গাড়ি আটকায়। যখন আসেননি আপনারা, আমার লগে আসেননি, দেখি কয়জন পাই? আলহামদুলিল্লাহ। যখন তাহলে সুন্নি জনতা আছে কি নাই? যখন আছে কিনা যখন, হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে দেন। এখন আমি জানতে চাই, কোরআন শরীফের মধ্যে একটা ওয়াজ আছে, একটা ঘটনা আছে, একটা সূরা আছে, সূরা ইউসুফ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘটনা আল্লাহ কোরআন শরীফে বয়ান দিয়েছেন। কি? মিশরের প্রধানমন্ত্রীর বউ, মহিলাটার নাম হলো হযরত জুলাইখা। সুবহানাল্লাহ। এই প্রধানমন্ত্রীর বউ জুলাইখা একদিন বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দিচ্ছেন 40 জন। কয়জন? সবাই বলেন কয়জন? 40 জন মহিলা যখন দাওয়াত দিছে, প্রধানমন্ত্রীর বউয়ের দাওয়াতের মধ্যে যাওয়ানোর সময় সাজগুজ করে গেছে নাকি সাজগুজ করা ছাড়া গেছে? আপনাদের দেশে বিয়ে সাজের দাওয়াত পাইলে মহিলা সাজেনি? আর কথা কয় না কেন, সাজেনি? আরে বাবার, যে মেকআপ লাগায় কালা বেটি কি কর, বুড়া বেটি জুয়ান হইয়া যায়। কথা বলা ঠিক না? নিচে দিয়ে জুতা লাগাই এমন উঁচা উঁচা, ইংরেজিতে নাম দেয় আবার হাই হিল। কথা বলেন ঠিক না? বিদেশি সেন্টো মারে, আবার নতুন মডেল সুলো কাটে এই কানের লতি পর্যন্ত। আগে বলতো বব কাট, এখন 1.5-2 ইঞ্চি নতুন মডেলের বেডিকু চুল, নাম দিছে বয় কাট। কেউ কথা বলে ঠিক কিনা? এমন সাজগোজ করে। হাজিরিন, এই মিশরের 40
তিনজন সুন্দরী রূপসী বড় লোকের বউ, প্রধানমন্ত্রীর ওয়াইফ জুলাইখার দাওয়াতে যখন গিয়েছেন সাজগুজ করে তারা হাজির হয়েছেন। এরপরে জুলাইখা তাদেরকে আরাম কাদারার মধ্যে বসতে দিয়েছেন, ডাইনিং টেবিলের মধ্যে ছুরি দিছেন আর খাওয়ার জন্য ফল দিছেন। নোটিশ দিয়ে দিলেন আমি বলার আগে খাওয়া শুরু করতে পারবে না, আমি যখন বলবো তখনই খাবে। বস বেটিরা ছুরি লইয়া রেডি। আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে যাও তুমি গেটের মধ্যে যাইয়া খানার টেবিলটা উদ্বোধন করো। কয় কেমনে? কয় তোমার মুখের থেকে তোমার রুমালটা ডাকনাটা সরাইয়া দিয়া খালি একটু দাঁড়াইবে, তাহলে ডাইনিং টেবিল উদ্বোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউসুফ কিন্তু মুখের মধ্যে ডাকনা দিয়ে চলতো। আমরা দেশের মহিলারা যেমন ডাকনা দিয়ে চলে, চলেনি? কথা জোর না, চলেনি? এখন ইউসুফ আলাইহিস সালাম মুখের মধ্যে ঢাকনা লাগাইয়া চলতেন। গেটের মধ্যে আইসা যখন খালি গোড়ার থেকে লাফ দিয়ে নাইমা মুখের থেকে ডাকনাটা সরাইয়া দিছেন, জুলাইখা রেডি, খানা শুরু। মেয়েরা হাতের ছুরিটা দিছে টান ফলের উপর দিয়া, কিন্তু ইউসুফের চেহারার দিকে তাকাইয়া তাদের হুঁশ নাই। হাতের ছুরি ফলের উপর দিয়া না লাগাইয়া নিজের হাতের উপরে নিজে লাগাইয়া হাত কাইটা সবাই ডাইনিং টেবিল রক্তে লালে লাল বানাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি হাত কাটছে না ফল কাটছে? আসতে কথা জোরে কোন, হাত কাটছে না ফল কাটছে? নারে তাকবীর। আরে জোরে কোন না, নারে তাকবীর, নারে রিসালাত। এই তো আলেমর উলামায়ে কেরাম পীর মাশায়েখ এজম আসতেছেন, আবার সাথে সাথে বাড়ির মুসল্লি মেহমান পুরুষরাও আসতেছেন। মহিলারা কই আসেনি বাড়ি, নাকি চলে গেছে বাপের বাড়ি? আসেনি? এদেরও ওয়াজ শোনার দরকার আছে। আছে গো, শুনে লো মায়েরা। একদিন তো লাল টুকটুকা শাড়ি পরা আসছিলা জামাইয়ের বাড়িতে ফালকি সইরা, আরেকদিন তোমার গায়ের লাল টুকটুকা শাড়িটা খুইলা বাজারের সস্তা সাদা মার্কিন কাপড়টা পরাইয়া সাতজনের খাটের উপরে কান্দে লইয়া কবরের মধ্যে নাইরি বানাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মহিলারা এখন খবর নাই, এখন বাহাদুরি দেখায়। কবরের মধ্যে গেলে সেই সময় আর উপায় থাকবে। গভীর মনোযোগ। হযরতে জুলাইখা জিজ্ঞাসা করে, হে বেটিরা, ছুরি দিলাম, ফল দিলাম খাওয়ার জন্য, কিন্তু ফলের জায়গায় ফল রইল, তোরা তো হাত কাটলি। আল্লাহ বুজুর্গ যে হালকা হাত কাটছে না ফল কাটছে? এখন মেয়েদেরকে জিজ্ঞাসা করে, তো ফল না কেটে হাত কাটলি? উফ নাই, আহ নাই, এটা আওয়াজও নাই, ঘটনাটা কি? মেয়েরা ডাক দিয়ে কয়, জুলাইখা তোমার গেটের মধ্যে লোকটা কে দেখছো না? এই চেহারার দিকে তাকাইয়া আমরা যে হাত কেটেছি, আমাদের হাত কাটার কোনো খবর নাই। জুলাইখা পাইছে চান্স, জিজ্ঞাসা করতেছে, তো তোমার কাছে কেমন মনে হয়? গেটের যে বেটা দাঁড়াইছে চেহারার দিকে চাইয়া হাত কাটতে ফেলাইছো, খবর নাই, প্রেমে পাগল হইয়া লোকটারে কেমন দেখতেছো? মেয়েরা ডাক দিয়ে মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সিলাকুন আল্লাহু আকবার। না, জুলাইখা গেটের মধ্যে যে সুন্দর চেহারাওয়ালা দাঁড়াইছে, এটা কোনো মানুষ না, এটা কোনো ফেরেশতা হবে, তবে সাধারণ ফেরেশতা না, এটা আল্লাহর কোনো মুকাররম সম্মানী দামি ফেরেশতা। আপনারা বলেন, আসলে কি হযরত ইউসুফ মানুষ নাকি ফেরেশতা? কথা জোরে কোন। হ্যাঁ, হযরত ইউসুফের মতো রূপ দেখা মিশরের মেয়েরা ডাক দিয়ে, এটা মানুষ না, এটা ফেরেশতা। তারপরে সাধারণ ফেরেশতা না, এটা দামি ফেরেশতা। আমি জানতে চাই, ইউসুফের রূপ দেখে হাত কাটলো, এটারে মানুষ কয় না ফেরেশতা কইয়া ঘোষণা দিল। ইউসুফের রূপের চাইতে আমার দয়াল নবী নূর নবীজির চেহারা মোবারকের আলোটা কম না আরো বেশি হবে? কার কাছে ওয়াজটা করতাম কন্ত? কইতাম নি জোরগণ? জোরগণ কইতাম নি জোরগণ?
এবারে কোথায় হইলো আব্বাস, কোথায় হইলো গাব্বা? আল্লাহ বুজুর্গ করেন না আপনারা? গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি রহস্যটা লিখেছেন, মিশরের মেয়েরা কেন হাত কেটেছে শুনো গো। সারা পৃথিবী বানাইতে আমার আল্লাহর 58 রূপ খরচ হয়েছে, আর ইউসুফ নবীকে একাই বানাইতে আল্লাহ 58 রূপ লাগাইছে। এই জন্য মিশরের মেয়েদের হুঁশ নাই ইউসুফরে দেখে। এরা সারা পৃথিবীর 58, ইউসুফের 58, এই 58 16 আনা একসাথে কইরা আমার মদিনার কামলিওয়ালা নবীকে আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদের আলম, মাওলানা জাহাঙ্গীর মুজাহিদি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। তো সুন্দরের দিক থেকে আমার নবী কম না বেশি? এমন নবীর মায়া করতে, মহব্বত করতে, প্রেম করতে, ভালোবাসতে মনে চায় কি চায় না? কি দুঃখ কার কাছে নতুন নতুন দল বাইরে। এক দল কয় নামাজ পড়ো, নামাজের ওয়াজ করে, কিন্তু লগে লগে ফিন মারে। ওই নামাজের মধ্যে যদি নবীর কথা স্মরণ হইব, নবীর কথা যদি মনে করবো, ফের বলে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে গেলে কইতাম না বাতিল হুজুর কোন? হ্যাঁ, আপনার নামাজের মধ্যে আত্তাহিয়াতু আছে কি নাই? আর আস্তে কথা কোন আছে কি না? জোরে কোন। আত্তাহিয়াতুর মধ্যে নবীর একটা সালাম আছে কি নাই? আসসালামু আলাইকা আইয়ুহান। এই সময় আমার মনটা কই থাকতো? ঘরের বউয়ের কাছে না নবীর কাছে? আমি ওয়াজ কোন দিকে করতাম? এই ব্যক্তি বলে নামাজে নবীর খেয়াল আসলে নামাজ নষ্ট হবে, অথচ সারা পৃথিবীর আলেমদের ফতোয়া আমার নবী যদি কোনো উম্মতের ডাক দিবে, লোকটা যদি নামাজের মধ্যে থাকে, ফরজ নয়, সুন্নত নয়, নফল নয়, মুস্তাহাব নয়, যে কোনো নামাজে নবী ডাক দিলে নামাজটা ছায়া নবীর জবাব দেওয়া উম্মতের জন্য সঙ্গে সঙ্গে ফরজ হয়ে যাবে। এবার একটা ফতোয়া দিকে আমি কিন্তু রেকর্ডের কথা বলছি। আপনাদের দেশে যদি আগুন লাগছে আর আগুনে খৈরা যদি ফোলা একটা মরে যাইতেছে, পাশে দিয়ে একবারে নামাজ পড়তেছে, এখন আইনে কি কয়, ফতুয়া কি কয়, বেটা কি নামাজ পড়বো নাকি নামাজ ছাইরা ফোলারে আগুন থেকে তুলবো? নামাজ পড়বো। আপনারা যা পারেন করেন। এই হুজুরে কি কয় দেখি, কেউ নামাজ পড়বো নাকি ফোলারে তুলবো? ফোলারে, কারণ নামাজ তো পরেও ফরন, ফুইরা গেলে তো আর এটারে আই। একটা বাচ্চা পানির মধ্যে পয়লা ডুবে মরে যাইতেছে, আর বেটা নামাজ বাইন্দা নিয়ত করে নামাজ শুরু করেছে। এখন কি বেটা নামাজ পড়বো নাকি তারে পানির থেকে তুলবো? ফতোয়া ঠিক আছে নি? কথা বল ঠিক আছে নি? কিন্তু আমি জানতে চাই, 4 রাকাতের নামাজ বেটা 2 রাকাত পড়ার পরে আগুন লাগছে, 2 রাকাত পড়ার পরে পানির মধ্যে ফোলা ডুবা মরে যাইতেছে, এখন নামাজটা যদি ছাইরা দিয়া ফোলার আগুন থেকে তুলবে অথবা যদি পানির থেকে তুলবে, 2 রাকাত নামাজে পড়া গেল, এই 2 রাকাত রইল নাকি ক্যান্সেল হইয়া গেল? এবার হুজুরে খুব কি কন ভালো করে কন। আজকে তারে নারের ওয়াজ না, রেকর্ডের ওয়াজ চলছে। সুবহানাল্লাহ কোন। সোনার চান্দারা চাইবে ক তুমি বলে নবীর মতন, নবী বলে তোমার মতন। হ্যাঁ, তুমি আর নবী একরকম। সারা পৃথিবীর আলেমরা বলে দিল, মাঠেও বলে, আগুনের থেকে ফোলারে তুলতে গেলে, পানির থেকে ফোলা তুলতে গেলে তার নামাজটা নষ্ট হয়ে যায়। কিন্তু সারা পৃথিবীর আলেমদের ফতোয়া, আমার নবী যদি ডাক দেয়, যদি নামাজ ছাইরা দিয়া নবীর সাথে কথা বলে, ঘন্টার পর ঘন্টা চলে গেলে তার নামাজ ক্যান্সেল হয় না, তার নামাজে বহাল থাইকা যা। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নবীর আগমন, মিলাদ কিয়াম যেদিকে আমরা সেদিকে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলেন না মারহাবা। ফতোয়া জানো, আমি রেকর্ড থেকে বলছি। আন আবি সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু উসাল্লি
ফামাররা বি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদানি ফালাম আতিহি হাত্তা সাল্লাইতু সুম্মা আতাইতুহু ফাকালা মা মানাকা আন তাতিয়া আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম জোরে সুবহানাল্লাহ। নবীজির শানে মানে অসুবিধা নাকি? দুঃখের কথা বলতে হয়, কিছু কিছু মানুষ আছে নামাজের ওয়াজ শুনলে মজা লাগে, রোজার ওয়াজ শুনলে মজা লাগে, হজ যাকাতের ওয়াজ শুনলে মজা লাগে, ফর্দার ওয়াজ শুনলে আরো ভালো লাগে, বউয়ের খেদমতের কথা বললে তো একবারে কলজাটা ফুরাই যায়, কিন্তু নবীর সম্মানটা শুনলে তার কলজাটার মধ্যে আগুন আগুন লাগে। আমি জানতে চাই আল্লাহর দরবারে নবীর মর্যাদাটা নামাজের চেয়ে কম না বেশি? আপনার বুঝতে শুনতে আজকে সব কিন্তু রেকর্ডের ওয়াজ করতেছি। নামাজ যখন ফরজ হয়েছিল মেরাজে, প্রথমে কি 5 ওয়াক্ত হয়েছিল নাকি 50 ওয়াক্ত? হ্যাঁ, এখন আছে কত? বাকি যে 45 মাইনাস হয়ে গেল, এটা কি আমাদের প্রধানমন্ত্রীর সুপারিশে গেল? কার সুপারিশে? হযরতে মুসা আলাইহিস সালাম নভেম্বরে আমার নবীর হুজুর আরেকবার যান, 9 বারে গেছে 5 নং, আর আছে কত? এইবার হযরত মুসাকে হুজুর আবার যান। তাফসীরে জালালাইন শরীফ আপনি খুলে দেখুন, আমার নবী বলছেন আমি আর যাইতাম না। আল্লাহু আকবার জোরে বল। এরা আল্লাহ রাগ করছে, আল্লাহ ধমক দিছে, যাইবো না কেন? আমার নবী ডাক দিয়ে বলেন কাদিস্তাহিয়াইতু, আমার শরম লাগে। সুবহানাল্লাহ জোরে কইতেন। কারণ তুমি মুসা তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চাইছিলা, আল্লাহ তোমারে নোটিশ দিছিলাম তারানি, কখনো মুসা তুমি আমারে দেখতে পারবে না। টেস্ট পরীক্ষা দিতে কইছিল, তুমি টেস্টে ফেল কইরা বেহুশ হইয়া গেলা। আর আমি কোন আল্লাহকে দেখতে চাই নাই, আল্লাহ নিজে দাওয়াত দিয়া ফেরেশতার থেকে বুরাক পাঠাইয়া জিবরাইল আমিনকে খাদেম বানাইয়া মক্কার জমিন থেকে 7 আসমান পার করাইয়া সিদরাতুল মুনতাহা লা মকান পার করাইয়া বেহেশত দোজখ সফর করাইয়া আরশ আজিমের মধ্যে বসাইয়া 70,000 নূরের পর্দা তুলে দিয়া কাছে কাছে রাইখা আমি নবীরে প্রথমে একবার নামাজের উসিলা 9 বার, এক রাতে আল্লাহ 10 বার দিদার করাইয়া দিছে। বলো সুবহানাল্লাহ। কয়বার হইছে দিদার? কত করে কেন কয়বার? যদি আল্লাহ প্রথমে 45 মাফ করে দিত, নবী তো আর গেল না। আল্লাহর প্রেম, আল্লাহ এই জন্য হিকমতে আস্তে আস্তে মাফ করে চলে। এখন যদি আমি আবার যাই, তাহলে আরো 5 মাফ হয়ে গেলে নামাজ থাকবো না জিরো? কথা তো আমার নবী তো আমি মেরাজে আইলাম, আর আমার উম্মতের বিজে আমি বাদ দিয়ে যাইতাম। আসসালাতু মেরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমার উম্মতের মেরাজের জন্য আমি 5 রাইখা দিলাম। যদি আবার নবী যাইতেন তাহলে 5 মাফ করে দিলে জিরো লইয়া আইতেন, তাহলে আল্লাহর কাছে নামাজের মর্যাদার চাইতে আমি মিরপুর মাহফিলে জানতে চাই আমার নূর নবীর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? জোরে বল। তুই নামাজ দিয়ে ভাগ লইছিস কইতে দিন। আচ্ছা, আপনারা নামাজ পড়তে কি পশ্চিম দিকে ফিরে পড়েন না পূর্ব দিকে? এখন যদি কোন মৌলবী সাহেব, কোন বুজুর্গ সাহেব পূর্ব দিকে ফিরে আল্লাহু আকবার তাহাজ্জুদটা পড়লই বলি, ফজরটা পড়লই বলি। আমি জানতে চাই পশ্চিম দিকে ফিরলে হয়, পূর্ব দিকে ফিরলে হয় না। পশ্চিম দিকে আছে নাকি? বুঝে আবেগের খেলা কই না, বুঝা কই না। পশ্চিম দিকে কি নবীর জন্য ফিরি না কাবার জন্য ফিরি? মদিনার থেকে তো ফিরুন লাগে আবার দক্ষিণ দিকে। কাবা কেবলার জন্য ফরি। আমি জানতে চাই যে নামাজটা কেবলার দিকে ফিরে পড়লে আদায় হয়, কেবলা ছাড়া ফির অন্যদিকে ফিরলে নামাজটা ক্যান্সেল হয়। এই কাবার চাইতে আমার দয়াল নবীর মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? ওয়াজ কিন্তু লম্বা হইতে আমার কোনো দোষ নেই। আমি আজকে আইছিলাম কন্ট্রাক্ট কইরা পোলাগো লগে হইতে রুলামি কহুজ 8টায় শুরু করাইবো, 10টায় আপনারা ছাইরা দিব। এখন কিন্তু আমার 10টা বাজে গেছে, এখন ছাইরা দিতাম নিজের।
এবারে বেটা তো আমার টাইম দিচ্ছে 10টা ছেড়ে দিব এমনি সিএনজি আনছে ভাড়া নিজেরটা রাখতে আইছে আরো কত দূরে এমনি গাড়ির ভাড়া বাড়তেছে ও 2 বছর ওয়াজের আল্লাহ তখন কার আমার আব্বার নামে ওয়াজ করতাম না নবীর নামে আপনারা কার কার নামে শুনতে চান নবীর নামে শুনলে নবীর মায়া করতে হবে নবীর জন্য রক্ত দিতে হবে নবীর মিলাদ করতে হবে নবীর মিলাদের দিন রাস্তায় জুলুস করতে হবে আপনারা র্যালি করতে হবে আপনাকে রাজি আছেন জনগণ নারে তাকবীর নারে রিসালাত চমৎকার মাহফিল আল্লাহু আকবার এই আমরা দেশের মধ্যে 21শে ফেব্রুয়ারি আইলে কত গান গায় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বেটা সালাম রফিক দপ্পরের রক্তে রাস্তা ঢাকা লাল হয়েছে বাংলা ভাষার জন্য আজকে তুই তারে বলতে পারস না 1952 থেকে 2015 পর্যন্ত এই দেশে যদি ভাষা আন্দোলনের ইতিহাস আলোচনা এবং উদযাপন হতে পারে আমার নবীর রাঙ্গা দাঁত মোবারকের রক্তে উহুদের ময়দান লাভ হয়ে আজকে ঈমান আমরা নসিব হয়েছে সেই নবীর বাড়ি রবিউল আউয়াল এই দেশে উদযাপন হতে পারে কি পারে না জনগণ উমরা সুমরা জন্ম তারিখ পালন হতে পারে কত কেকের দাম বাইরে জায়গা কথা না ঠিক কিনা এই দেশের মধ্যে যদি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন হইতে পারে মাননীয় শেখ হাসিনার জন্মবার্ষিকী হইতে পারে কি করে 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্ম পালন হইতে পারে একটা মৌলবী ফতুয়া দেয় না জায়েজ নাই বেদাত আর নবী না হইলে শেখ মুজিবও হইতো না খালেদা হইতো না হাসিনা হইতো না বাংলা হইতো না ভারত হইতো না আসমান হইতো না জমিনও হইতো না লাউলাকা লামা খালাকতু আপনার আল্লাহ কিচ্ছুই বানাইতো না সারা দুনিয়ার জন্ম হইতে পারে পালন হইতে পারে আমার নূর নবীর জন্ম তারিখ পালন হইতে পারতে পারে না আপনারা আসেননি জোরকর আসেননি জোরকর আসেননি জোরকর কি আল্লাহ নাই কোরআন হাদিসের কোথায় বলে এই মিলাদ ছাড়া নবী বলে জন্ম পানা ব্যাকল সূরা ওয়া দোয়াটা পড়ে দেখিস না আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া সুবহানাল্লাহ জোরকর হাবিব আপনাকে আমি এতিম পাইছি আপনারা বলেন এতিম কার কথা বল ওই মধ্যখানে 3 জনের একজনের মধ্যখানে হেরে দিকে তার বাপ মা আছে তো এই বাড়ালে আমি এতিম কই যাব বাপ মা না থাকলে তো এতিম কইছে বুড়ারও তো বাপ মা নাই ওই বুড়ার আপনি আব্বা মা তো হেরে এতিম কই যাবে তো এতিম কয় কার ও ছোট্ট কালে বাপ মা দুইজন নয় বাপ বললে এতিম হয় সারা পৃথিবীর সমস্ত মৌলবীদের ফতোয়া নাবালেগ অবস্থায় যদি কারো বাবা মা যায় বাবা মারা যায় সে হলো এতিম যেহেতু আল্লাহ কোরআনে সূরা আদ-দুহাতে এতিম শব্দ ব্যবহার করেছে অতএব আমার নবীর বাল্যকাল ছোট্টকালের আলোচনা আল্লাহ কোরআন শরীফে বলে 40 বছর আগের ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ 40 বছর বড়টি বলে করবো তো আদ-দুহা সূরার মধ্যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান আয়াতে কি বাদ দাও যাইবো যে কোরআন শরীফ আয়াতে কেন বাদ দিয়া ফেলাইবে আপনারা রাজি আছেন জোরখন রাজি আছেন যারা এই কোরআনের আয়াত বাদ দিতে চায় আপনারা তারে দাওয়াত দিবেন ভোট দিবেন কি করবেন ফুলের মালা দিবেন কি দিবেন জনমগত কত মিছিলে করলেন অমুক ভাইয়ের গলে ফুলের মালা জলে নির্বাচনও আইতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র খবর লইলাম না আমার জীবনেও পড়ে না এক গরিবের বন্ধু জন দরদি উমা এমন বন্ধু রিলিফের গুদামে বেচে ফেলে কেউ আছে কিনা জন আপনাকে নবীন নাই আমি জানতে চাই যারা নবীর সামনে বেয়াদবি করে হ্যাঁ করে কি ওই ফুলের মালাটা দিতাম মিছিল যখন আপনারা শিখছেন আজকে দেখি মিলে তিন্নি পারেন যারা নবীর সামনে কর মিলাদ নাই নবী আমরার মতন নবীরে সালাম দেওয়ান যাইতো না দাঁড়াইয়া নবী মাটির মানুষ এরা কি আসলে আদব না বেয়াদব আস্তে কথা আদব না বেয়াদব হ্যাঁ বেয়াদবের ওস্তাদে আদর করে না মারে হ্যাঁ আজকে দেখি আপনারা কেমনে মারেন বেয়াদব রাসূলের দুই গালে
আমি কইছি না, পাবলিকে কইছি। ঠিক আছে, আমরা যখন মিনাতে যাই হজের মধ্যে, একটু এই বছর যাই আইছি 7ম বার, আগামী বছর আবার যাওয়ার নিয়ত করছি, মাথা বদল করবো। মক্কা মদিনায় যাই একটা দোয়া করি, খোদা সুখে রাখো আর দুঃখে রাখো, খাওয়াইয়া রাখো আর না খাওয়াইয়া রাখো, আল্লাহ প্রতি বছর তুমি মক্কা মদিনাটা দেখাইয়া নিও। এরা কোথায় গেলি কক্সবাজারে ঢেউ দেখতে, এরা কোথায় গেলি রে তুই সিলেটের মধ্যে চা বাগান দেখতে, জোরে দেখবি মনে চায় তুই মক্কা মদিনা যা। আপনারা যাইতে মনে চাইনি জনগণ, কিন্তু দুঃখের কথা কার কাছে বলতাম, টেলিভিশনের মধ্যে একটা নায়কে ফতুয়া দেয়, টেলিভিশনের টাইটুল লাগাইয়া হজ করে মদিনায় বলে যাওয়ার দরকার নাই, আমার নবী বলে রওজা শরীফে ময়রা পচা গল্লা মাটির সাথে মিশে গেছে। এর নাম করতে যাও কা নায়কের নায়ক, তুই এবার সিনেমা শুটিং করবি, তুই কেড়ে ফতুয়া দেস, তোর মতো মৌলবীর জবাব দিতে আমরা হাতিয়ার রেডি করে রাখছি। 135টা দলিল দিয়েছি আমার হায়াতুন নবী কিতাবের মধ্যে। আমার নবী হায়াতের কালে যেমন ছিলেন, ইন্তেকালের পরে রওজা শরীফে এমন আছেন, বিপদের কালে উম্মতের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে উম্মতকে সাহায্য করে যাইতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন আমার নবী রওজা পাকে মরা না জিন্দা, ওরা বলেন মরা না জিন্দা, আর আগে আকীদা রাখেন জিন্দা, হাত দেখান। হাজরি আরো কত ডেঞ্জার কথা, আমার নবী রওজা পাক বলে রামকৃষ্ণের কবরের মতো। রাস্তা ছোট্ট করে পড়ার খেয়াল আছে, কিন্তু আজকে মহব্বত লম্বা হয়ে যেতেছে, কি করতে কথা কইতাম নিজের ঘর লিখছি এই তো কিতাব লিখে আনছি। আমাদের দেশের তাবলীগ জমাত ভাইদের বিভিন্ন ফাজাইলের কিতাব আছে, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে সালাত, ফাজাইলে যাকাত, আসেনি জনগণ? আসেনি মসজিদের মধ্যে মিম্বরের উপরে পাওয়া যায়নি, ভালো কথা, আমি কোনো খারাপ করি না। এর মধ্যে একখান কিতাব লিখছে ফাজাইলে দুরূদ শরীফ, আসেনি জনগণ না কেন? ফাজাইলে দুরূদ শরীফ একখান, আচ্ছা আমি একখান লিখছি এবার, ফাজাইলে দুরূদ শরীফ, মারহাবা জনগণ। এখন ফাজাইলে দুরূদ শরীফ আমি পড়ে দেখছি, হ্যাঁ পড়ার পরে দেখি এই কাকরাইলের 6 উসুলের তাবলীগের ভাইরা যে ফাজাইলে দুরূদ শরীফটা লিখছেন, এইখানের মধ্যে একখান ঘটনা উল্লেখ করছেন। কি? মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি মক্কায় হজ করে যখন মদিনায় রওনা দিয়েছেন, আমার কামলিওয়ালা নবী মক্কার গভর্নরে স্বপ্নে দেখাইতেছেন, মোল্লা জামির আটকাও, তারা আইতে দিও না। এখন বাদশা সকালবেলা চেক পোস্ট লাগাইয়া তালাশ করে মোল্লা জামিরে ধরছেন, ধরে একটা হুজুর আপনি মদিনায় যাইতে পারবেন? তাহলে মোল্লা জামি মক্কা থেকে যে মদিনায় রওনা দিছে, আমার নবী যদি মদিনার থেকে মোল্লা জামিরে দেখতে পারে, সেই নবীর রওজা শরীফ থেকে আজকের মিরপুরের মাহফিলটা দেখতে পারে কি পারে না? কত বেজার লাগতেছে। এখন মোল্লা জামি কাঁদতে, হায় রে সব মানুষ হজ করে মদিনায় যায়, আমি তো যাইতে পারলাম না। আর আমি নবীর প্রেমে কয়টা কবিতা লিখছি, হাদিয়া দিব মদিনায় গিয়া। সুবহানাল্লাহ জনগণ, কি কোন? আমরা শ্বশুর বাড়িতে গেলে কিছু হাদিয়া নেই কি নেই না? আপনাদের দেশের জামাইরা আইলে শ্বশুর বাড়িতে কিছু আনেনি? লম্বা সাগর কলা, প্যাকেট করা মিষ্টি, কি কোন? জামাই বালা বোয়াল মাছ আনেন না? আনেনি। আরে বাবা রে, শাশুড়ি দেখিয়া কি খুশি, এই ঘরে দেয় সেই ঘরে দেয়। পাবলিক দিকে কি গো বুয়া কোথেকে আনতো? আমার জামাই না আনছে। কি কথা না, ঠিক না? কিন্তু যদি না আনতো, দরজাটা খুললে শাশুড়ি কতটি গালি যে মনে মনে দিত, বকিলের ঘরের বকিল। কি কথা না, ঠিকই না? খালি হাতে আইলো, শ্বশুর বাড়িতে গেলে আঙ্গুর, আপেল, কমলা, মিষ্টির নাও লাগে। আমার মদিনার নবীর দরবারে গেলে
কিছু হাদিয়া নেওয়ার দরকার আছে কিনা জনগণ? এটা ওয়াজ আজকে আমি কেমনে কইতাম, ইস সুবহানাল্লাহ জনগণ। এখন মোল্লা জামি কয়টা কবিতা লিখতে পেরেছি, নবীরে হাদিয়া দিবে। যে সময় বাচ্চা জামিরে আটকাইছে তখন কলিজাটা ফাইটটা যায়, সাথীদেরকে তো ভাই বাইরে আমার ফেলাইয়া যাস না, ও তো আমরা কেমনি নিতাম, আপনাকে তো বাদশাহ না করে দিছে, আমার একটা কাম কর, ওরা লুকা লুকা বস্তার ভিতরে বর বইরা কাপড় চোপড় দিয়ে ফেসা, দেখলে যেন মনে হয় এটা গাছটি। সুবহানাল্লাহ খান কিন্তু গাছটি লইয়া লইয়া তো বলি কথা না, ঠিকই না? এখন গাছটির মতো লইয়া যখন কালি মক্কা থেকে মদিনা রওনা দিছে, দ্বিতীয় রাত্রে আমার নবী বাচ্চার গায়ে মোল্লা জামি কিন্তু প্যাকেটের মধ্যে দুধকে এখন মদিনা আইতেছে। আমার নবী খোলাটা দেখে, ভিতরেরটা দেখে কি দেখে? আস্তে কথা বা দেখে কি দেখে না? দেখেনি তো দুধের মধ্যে যখন পানি দেয় এই সময় দেখেনি, আপনাকে দেশে তো দেয় না। সারাদিন চিনি খেতে দিল পানি, সন্ধ্যার সময় যাইয়া আঙ্গুল দিয়া আইনের নিচে সিদ্ধ করে, এই দেশে তো নাই। কইতাম নাকি বাদ দিতাম জনগণ? হ্যাঁ সাবধান। এখন দয়াল নবীজি বাচ্চাকে নোটিশ দিয়েছে, মোল্লা জামি প্যাকেটের ভিতরে ঢুকে আসতেছে, তারা আটকাও। বাচ্চা সকাল বেলায় সেট পোস্ট লাগাইয়া মোল্লা জামিরে ধরছে, দইরা বাচ্চার মেজাজ গরম। হ্যাঁ তোমার না করলাম, আর তুমি আমার মদিনা যাইতেছো লুকাইয়া লুকাইয়া, যাও তোমার আমি জেলে দিতাম। বস দিয়ে দিছে জেলে। মোল্লা জামি কানে খায় রে, সবাই মদিনায় গেল, আমি যাইতে পারলাম না, আমার হাদিয়াটা আমি দিতে পারলাম না। নবীজির এস্কির দরিয়ার মধ্যে জোয়ার আইয়া গেছে। আমার নবী বাচ্চারে তৃতীয় রাত্রে ডাক দিয়া কয়, মোল্লা জামিকে আটকাইতে বলছি, কিন্তু মোল্লা জামিরে তো আমি জেলে দিতে বলছি না। আল্লাহ বছর বাচ্চা কয়, হুজুর আমার কথাও মান্য করেছে, এই জন্য রাগেই না আমি জেলে দিয়েছি। এখন কি কইতেছেন আপনি? মোল্লা জামি কোনো অপরাধ করে নাই, আমার প্রেমে কয়টা কবিতা লিখছে, এটা মদিনায় আইসা পড়বেন নিয়ত করেছে। এই কবিতা যদি এস্কেরে টানে পড়া শুরু হয়, আমি নবী আর গোপন থাকতে পারবো না। রওজা থেকে বাহির হইয়া মোল্লা জামির সাথে দেখা দেওয়া আমার জন্য ফরজ হইয়া যায়। এই জন্য আমি আটকে বলছিলাম তবে বলে দিও সবটি কবিতা যেন না পড়ে, মাত্র যেন 2 লাইন পড়ে। সুবহানাল্লাহ। বাচ্চায় ঘুমের থেকে ওইটা জেলখানা গেছে, হুজুর ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, নবীজি আপনাকে আটকে দিয়ে বলেছে কিন্তু জেলে দিতে বলে নাই, আমি নিজের থেকে আপনাকে জেলে দিয়েছি, আমার কথায় কোনো আপনারা আটকাই নাই, নবীর কথা আটকাইছি। হুজুর আমি এতক্ষণে বুঝি যে আপনি নবীর বড় আশিকার পাগল, নবীজি হুকুম দিয়েছেন আপনি মদিনায় যাবেন, তবে নোটিশ দিয়েছে মাত্র 2টা লাইন কবিতা পড়বেন, এর বেশি আপনি পড়তে পারবেন না। মোল্লা জামিকে যখন ছাইরা দিছি, মদিনায় গিয়া আমার নবীরে একটা সালাম দিয়া রওজা শরীফের পাশে দাঁড়াইয়া 2টা লাইন পড়া লাগে নাই, খালি একটা লাইন টান দিছে যে মাহাজুরি বড় মুজজা নে আলাম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম। ও নবী আপনি যে আমাকে ছাইরা দুনিয়ার মানুষকে ছাইরা রওজা শরীফে গোপন হয়ে গেলেন, আপনার বিরহ জ্বালা সইতে পারি না, আপনি রওজা থেকে বাহির হয়ে একটু দেখা দিয়া আমরারে শান্তি করেন। এই ডাক্তার দেওয়ার সাথে সাথে রওজা শরীফ করতরে করে কাপুরি উঠে 2টা ভাগ হয়ে আল্লাহর নবী রওজা শরীফ থেকে হাত মোবারক বাহির করে দিছে। মোল্লা জামি হাত মোবারক 2টা চুমু দিয়েছেন। ফাজাইলে দুরূদ শরীফ তাবলীগের বাইরে লিখছি, আমিও কিতাবের মধ্যে লিখছি। এইবার আপনারা বলেন নবীজি হাত মোবারক বাহির করেছেন আর মোল্লা জামি হাতে ধরে চুমু দিয়েছেন, তাহলে এই নবীটা রওজা পাকে মরা না জিন্দা? সবাই কোন মরা না জিন্দা? তো সেই নবীর আলোচনা শুনলে মনটা খারাপ, হ্যাঁ খারাপ না বালা? আরে কার জন্য পাগল হয়েছে সোনার চাঁদ এখনো বুঝছো না? আমরা দেশে গান গায়, মায়ের মতো আপন কেউ নাই রে, মায়ের মতো
আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। যারা ভালো লাগছে বলেন মারহাবা। এই গানটা যে গাইলো এই কবি গায়কে, এটা কি ঠিক না বেঠিক? বুঝা টুজা কইেন, কতবার উল্টাইতে পারবে না, ঠিক না বেঠিক? ঠিক। কিন্তু মানুষটা যখন মরে, শরীরের থেকে যখন কাপড় চোপড়টি খুললা, একটা গোসল দিয়া গরম পানি দিয়া বাজারের সাদা কাপড়টা ভরাইয়া মাথার মধ্যে একটা বান দেয়, পায়ের মধ্যে একটা বান দেয়, বুকের মধ্যে একটা বান দিয়া মসজিদের পালঙ্গে তুইলা ৬০ জনে কান্দে লইয়া যখন কবরে শোয়াইয়া দেয়, তখন এই মাটা কি ছেলের লগে কবরে যায়? যাইতে কেউ রাজি হইব? তো তোমরা যে কইলে বলে মা বলে আপন, তো বিপদের কালে তো নাই। আমি জানতে চাই, মরণের পরে মা যাবে না, বাবা যাবে না, বউ যাবে না, কেউ যাবে না, আমার নবী কবরে যাবে কি যাবে না? বাস্তব কথা, যাবে কি যাবে না? আপনাকে দেশে টেস্ট করি দেখি, কবরে যখন রাখবে তখন কবরের মধ্যে তারে প্রশ্ন করতে কেউ যাবে কি যাবে না? কে মানুষ যাবে না ফেরেশতা যাবে? কয়জন যাবে ফেরেশতা? নাম কি? মুনকির নকির যখন প্রশ্নটা করবে, তারে কি শোয়াইয়া শোয়াইয়া করবে নাকি বসাইয়া বসাইয়া? এই বেড়া যখন কথা বলবে তখন কি মরা হইয়া বলবে না জিন্দা হইয়া বলবে? সারা পৃথিবীর সমস্ত আলেমদের ফতোয়া, মুনকির নকির আসলে মরা থাকবে না জিন্দা হয়ে যাবে, শুইয়া থাকবে না বইয়া যাবে। সমস্ত মরা যদি কবরে জিন্দা হইতে পারে, সেই কবরের ইন্টারভিউ সদস্য আমার নবী। আমার নবীকে রওজাতে শোয়ানোর পরে আমার নবী রওজা পাকে জিন্দা হইতে পারে কি পারে না? কপাল পাগল লাগছে আগুন, তাহলে আমার নবীর কাছে আল্লাহ